যে ঘিটা আমরা বলছি যে কলকাতা থেকে যে এসে আমাদের বাটার আর ঘিয়ের বিরিয়ানি যেরকম খেয়ে সেন্ট পাবে, এই ঘির সেন্টও বাড়ি অব্দি পাবে কলকাতা পর্যন্ত। পুরো বাটার আর ঘি, আর এই ঘিটা আমি হাতে লাগিয়ে দেবো তাকে, পুরো কলকাতা অব্দি সেন্ট পাবে। দেখুন এই হলো আমাদের ঘি, আমি পরে 1 কেজি ঘিটা মারবো এর মধ্যে। আর ঘি কালার অটোমেটিক দেখুন, এ হলো আমাদের আমাদের তৈরি করার একান্ত পরে ঘি। চ্যালেঞ্জ করছি নদিয়াতে কোনো রেস্টুরেন্টে ক্ষমতাটি ব্যবহার করা, বা কলকাতাতেও পারবে না। আমি এখনই এটা প্রমাণ করে দেবো যে ঘি 24 ঘন্টা সেন্ট থাকবে। এই হলো ঘি। চালটা আচ্ছা, এবার আমি ফাইনাল হাড়ি মালটা ঢালছি। রাইস দিচ্ছি, দেখুন 15 কেজি করে চাল যায় আমাদের হাড়িতে। আচ্ছা, কি রাইস ইউজ করেন? আমাদের এখন রয়্যাল গোল্ড চলছে। চিকেন আলাদা, মটন আলাদা, আমাদের আলাদা তৈরি হয় দাদা। আমাদের প্রচুর মুসলিম ভাইরা আছে, সব আমাদের হালাল করা এখন মাংস, চিকেন, মটন সব। আমি মুসলিম ভাইদের জন্য আমাদের আগে চিকেন হালাল হতো না, এখন রিসেন্টলি আমরা চিকেনটাও হালাল করছি। মটন তো হালাল আছেই আগে করা, প্লাস চিকেনটাও হালাল করে দেওয়া হচ্ছে। একটাই কারণ, প্রচুর মুসলিম ভাইরা, অনেক কাকা বাবুরা আসে বলে বাবা আমরা তো মটন খাই না, তাহলে আমাদের ভেজ খেতে হবে না। আমি কাকা করে দেবো, হালাল করে দেবো। আমরা যার জন্য একটা লোক এক্সট্রা রেখে দিয়েছি হালাল করার জন্য চিকেনটাও। চিকেন মটন দুটোই এখন হালাল করে দেওয়া হচ্ছে। আর রাইসটা আমি এইটুকু বলবো, হাড়ি খোলার সঙ্গে সঙ্গে পুরো বাটার আর ঘি আর জাফরানের ফ্লেভার ছড়িয়ে যাবে। এ হলো একান্ত আপন, জয় বাংলা। একান্ত আপন, জয় বাংলা। একান্ত আপন এই রেস্টুরেন্টটা সম্ভবত নদিয়ার চাকদাতে রয়েছে। আমি কখনো যাইনি, কিন্তু ফেসবুক স্ক্রল করতে করতে প্রায় এদের ভিডিও চোখে পড়ে। এই বিষয় নিয়ে আমি এর আগে কখনোই কোনো কমেন্ট করিনি, কোনো মন্তব্য করিনি, কোনো রকম সমালোচনা করিনি, করার কোনো প্রয়োজন পড়েনি। কিন্তু গতকাল এই ভিডিওটা দেখার পরে সত্যি আমার মাথা গরম হয়ে গেছে। কত বড় মাপের হারামির বাচ্চা এই একান্ত আপন রেস্টুরেন্টের মালিক। চিন্তা করুন, কিছু মুসলিম কাস্টমার হালাল মাংস ছাড়া খায় না বলে এখন দোকানে একজন লোককে দিয়ে সব মাংস হালাল করাচ্ছে। মুরগি, খাসি সব হালাল করিয়ে হিন্দুদেরকে খাওয়াচ্ছে। হিন্দুরা কেন হালাল মাংস খাবে? হিন্দুরা তো হালাল মাংস খেতে চায়নি। তোর যখন মুসলমানদেরকে হালাল মাংস খাওয়ানোর শখ, তাহলে মুসলমানদের জন্য যেমন হালাল করানোর জন্য একজন লোক রেখেছিস, সেভাবেই হিন্দুদের জন্য একজন লোক রাখ, যে ঝটকায় মাংস কাটবে। আলাদা করে ঝটকা মাংস বিক্রি করবি। মুরগির মাংস, খাসির মাংস ঝটকা আলাদা, হালাল করা মুরগির মাংস, খাসির মাংস আলাদা, মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য আলাদা। হিন্দুরা তো হালাল মাংস খেতে চায়নি। আপনারা যারা একান্ত আপনে গিয়ে খান, বা যারা একান্ত আপনে খাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের সকলকে অনুরোধ করব, আপনাদের শরীরে যদি হিন্দুর রক্ত থাকে, আপনারা যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন, আপনাদের বাড়িতে যদি ঠাকুর দেবতা থাকে, ঠাকুর দেবতার পুজো হয়, সিংহাসন থাকে, আপনার মা যদি শাঁখা সিঁদুর পরে, আপনার বাবা যদি গলায় তুলসীর মালা পরে, আপনাদের বাড়িতে যদি তুলসী মণ্ডপ থাকে, আপনার বাপের যদি ঠিক থাকে, আপনার বংশের যদি ঠিক থাকে, একান্ত আপনে গিয়ে আর পয়সা খরচ করে এইসব হালাল মাংস খাবেন না। এইসব বাড়বাড়ন তো আপনাদের কারণেই হচ্ছে। এরা আরো বেশি করে উৎসাহ পাচ্ছে, তার কারণ আপনারা চুপচাপ গিয়ে খেয়ে আসছেন। জিভ সামলাতে পারেন না, জিভটাকে সামলাতে হবে। আপনারা যেদিন এদেরকে শিক্ষা দেবেন, সেদিনই এরা শিক্ষা পাবে। নয়তো এদেরকে দেখে আরও রেস্টুরেন্ট মালিক, একজন মুসলিম দোকানদার তার দোকানে হালাল মাংস বিক্রি করতেই পারে, একজন মুসলিম হোটেল মালিক তার দোকানে হালাল মাংস বিক্রি করতেই পারে, কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দুর দোকান হয়ে, যেই দোকানের বেশিরভাগ কাস্টমার হিন্দু, যার ব্যবসা চলছে হিন্দুদের উপরে নির্ভর করে, সে কেন হালাল মাংস খাওয়াবে হিন্দুদেরকে? পশ্চিমবঙ্গে এগুলো বেশি দিন চলবে না। আর কিছুদিন অপেক্ষা করুন, আর কিছুদিন ধৈর্য ধরুন। এই ধরনের হারামির বাচ্চা যারা রয়েছে, কিছু টাকার জন্য যারা এই ধরনের নোংরামি করছে, তাদেরকে আমরা দেখব। কত বড় মাথা রয়েছে এর পেছনে, কত বাবা রয়েছে, কত টাকার মালিক, কত বড় রেস্টুরেন্টের মালিক, আমরা সব দেখব। পশ্চিমবঙ্গে এইভাবে হিন্দুদের সঙ্গে আর প্রতারণা করা যাবে না। যদি আপনি মানবতার কথা বলেন, যদি আপনি মানব ধর্মের কথা বলেন, তাহলে ঝটকা মাংস মুসলমানদের খেতে হবে। মুসলমানরা যখন ঝটকার মাংস খাবে না, ওদের হালাল করা মাংসই লাগবে, বিসমিল্লাহ বলে 2.5 পোচের মাংসই লাগবে। একজন মুসলমানকে দিয়েই মাংসটা কাটাতে হবে, সেই মাংসই ওরা খাবে, না হলে খাবে না। ওরা যদি নিজের ধর্মের ব্যাপারে এতটা সচেতন হয়, তাহলে আমরা কেন এতটা উদাসীন হব বলতে পারেন? আপনাদের সকলকে আরও একবার হাত জোর করে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে এইসব গোটা খাসির লোভে, গোটা মুরগির লোভে এই ধরনের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবেন না। একটু সচেতন হন, সব কিছু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।